নারী পুরুষের সমান অধিকার দিছেন না নারীদের অগ্রাধিকার দিছেন? এই কথাটা না বোঝার কারণে আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে ভাবে 2 অংশ মেয়ে ভাবে 1 অংশ, এখানে গিয়া বড় সুবিধা ভাই কয় আমরা এই বৈষম্য রাখবো না, আমরা ছেলে মেয়েকে সমান দিয়া দিব, সমান অধিকার দিব। এই রকম কাজকর্ম যারা করে, এই রকম কথাবার্তা যারা কয়, এরা কি কোরআনের সব কথা মানলো? তাইলে ঈমান কারে কয়? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাজ্জিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, অন্য আয়াতে এই 2 গুণের সাথে আরো 2টা গুণের উল্লেখ করে বলেন নেক আমলটা যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, তাহলে সর্বমোট কাজ হইল 4টা। 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর আমল ভালো করবে, 3 নম্বর আমল করবে সহি নিয়তে, 4 নম্বর আমল করবে রাসূলের তরিকা মতে। এই 4 কাজ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা, এরা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ এদেরকে পবিত্র জীবন দান করব। কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবে আর তার আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করবে। এখানে আমাদের বুঝার ব্যাপার হলো যে মানুষ মুমিন কিভাবে হয়, নেক আমল আর ইমানে ব্যবধান কি, সহি নিয়ত কাকে বলে, নবীর তরিকা কাকে বলে, এই বিষয়গুলি পরিষ্কার না হওয়ার কারণে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেদের ঈমান নষ্ট করে ফেলেছে, অথচ নিজেদেরকে নিজেরা মুমিন মনে করে। অনেক মানুষ এমন আছে যারা নেক আমল করে কিন্তু সহি নিয়তে করে না, গলত নিয়তে করে, অথচ নেক আমলের পুরস্কার পাওয়ার আশা করে। অনেক মানুষ এমন আছে যারা নেক আমল সহি নিয়তেই করে কিন্তু নবীর তরিকা মতে করে না, মন গড়া মতে করে, এর বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা করে। কাজেই আমাদের ঈমানও যেন সহি হয়, আমলও যেন সহি হয়, নিয়ত যেন সহি হয়,
এবং আমলগুলি যেন আমাদের নবীর তরিকা মতে হয়, যাতে আমরা আল্লাহর কাছে এর সঠিক পুরস্কার লাভ করতে পারি। এই জন্য ঈমান কীভাবে সহি হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝতে হবে। আমল কিভাবে সহি হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝতে হবে। নিয়ত কিভাবে সহি হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝতে হবে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তার নাম মুমিন। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, আর যে বিশ্বাস করে তার নাম মুমিন। কিন্তু আল্লাহকে বিশ্বাস করার মর্ম কি? কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আপনার কথা বিশ্বাস করি না, বিশ্বাস হইল না। ঠিক তেমনিভাবে এই সমাজে অনেক মানুষ এমন আছে যারা কয় আমি আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহর অনেক কথা আছে এগুলি বিশ্বাস করে না। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, আল্লাহর কথা বিশ্বাস না করলে আল্লাহ বিশ্বাস হয় না। কাজেই আল্লাহকে বিশ্বাস করার মানে হলো আল্লাহর কথাগুলি বিশ্বাস করা। এই বিশ্বাসটার নামই হলো ঈমান। যার অন্তরে থাকে তার নাম মুমিন। এখন আমাদের জানার দরকার যে আল্লাহর কথা আছে কোথায়। 30 পারা কোরআন, সরাসরি আল্লাহর কথা। আপনাদের অনেকের জানা থাকার কথা, 30 পারা কোরআনকেই আল্লাহর কালাম বলা হয়। কি বলা হয়? কালাম শব্দের অর্থই কথা। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নাই। কাজেই 30 পারা কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে তার নাম মুমিন। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে একটা কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাও 30 পারা কোরআনের ভিতরে আছে। এইটাও আল্লাহর একটা কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কথাটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই যে একটা কথা, এই কথাটা খ্রিস্টানেরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে। তারাও বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খ্রিস্টানেরাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইহুদিরাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এমনকি মূর্তি পূজারী হিন্দুরা পর্যন্ত বলে আল্লাহ সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মক্কার মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে একমাত্র আল্লাহ। তাদের ভাষায় তারা বলতো সৃষ্টিকর্তা। আমাদের দেশের মূর্তি পূজারীদের ভাষায় বলে ভগবান। আমরা দেশে যারা মূর্তির পূজা করে এরা সৃষ্টিকর্তাও কয়, ভগবানও কয়। তো আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাটা ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানেরাও বিশ্বাস করে। তাহলে তারা মুমিন হইল না কেন? এর কারণ আল্লাহ কোরআনে এক কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আল্লাহ আরেক কথা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও কোরআনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আল্লাহর একটা কথা কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আল্লাহর একটা কথা, এটা কোরআনে আছে। খ্রিস্টানেরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না। ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেও
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না। মূর্তি পূজারীরা আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথাটা বিশ্বাস করে না। ওইলনি মুমিন। তাহলে কোরআনের এক কথা বিশ্বাস করে আর এক কথা বিশ্বাস করে না, তার নাম মুমিন? না, যে কোরআনের সব কথা বিশ্বাস করে তার নাম মুমিন। কোরআনের সব কথা যারা বিশ্বাস করে তাদের নাম হলো মুমিন। চার কামের প্রথম কাম, যে ব্যক্তি মুমিন হবে, এই হইল মুমিন হওয়ার মর্ম। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সমস্ত কথাকে সঠিক এবং সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। এই বিশ্বাসটা যারা করে তাদের নাম মুমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছেন, এর মধ্যে আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান যারা নিজেদেরকে নিজেরা মুসলমান মনে করে, মুমিন মনে করে, কিন্তু কোরআনে আল্লাহ যে সমস্ত কথা বলেছেন এর সবগুলি বিশ্বাস করে না, সবগুলি বিশ্বাস করে না, সঠিক বলে মনে করে না। এর মধ্যে একটা উদাহরণ দেই আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কারো মা বাবা মারা গেলে যে সম্পদ রেখে মারা যাইব, এই সম্পদে ছেলে ভাইব 2 অংশ, মেয়ে ভাইব 1 অংশ। আজকে নূতন শুনলেন আপনারা না আরো শুনছেন? মা বাবা যে সম্পদ রেখে মারা যায়, এই সম্পদে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। বর্তমান সমাজের অনেক মুসলমান এমন আছেন যারা এই সূরা নিসার 11 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেছেন মৃত পিতা মাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা মানে না, বলে আমরা ছেলে মেয়েকে সমান অধিকার দেব, ছেলে মেয়েকে সমান অধিকার দেব যারা বলে, এরা কিন্তু কথাটা বুঝে শুনে বলে না, শুনে শুনে বলে, তালে তালে বলে। আসলেই সম্পদে ছেলে মেয়ের সমান অধিকার নয়, বরং মেয়েদের অধিকার ছেলেদের চেয়ে অনেক বেশি। মেয়েদের অধিকার ছেলেদের চেয়ে অনেক বেশি। কেমনে বেশি আমি 2-1টা উদাহরণ দিই আপনাদেরকে, দেখেন। কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, তাহলে আল্লাহর বিধান মতে ওই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হইলে পরে এই ছেলেরে লালন পালন করা বাবার দায়িত্ব না। কোনো বাবা যদি তার সাবালক ছেলেরে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। দায়িত্ব না দয়া? দয়া। কিন্তু মেয়ে জন্ম হইলে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব। তাহলে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? বিয়ে না হবে যতদিন। কাজেই জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? তাহলে সমান অধিকার যারা বলে, এরা যদি মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দেয়, তাইলে জিতাইল না টগাইল? সমান অধিকার যারা বলে এরা বুঝা বলে না, এই সমান অধিকার দিলে মেয়েরে ঠগাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দিছেন না, ছেলেদের উপর অগ্রাধিকার দিছেন। এমনকি অনেক ব্যাপারে
অগ্রাধিকারও না, অনেক ব্যাপারে একচেটিয়া অধিকার দিয়েছেন মেয়েদেরকে। ছেলেদের এই সমস্ত কোনো অধিকারই নেই, মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে। যেমন একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল, শুধু ছেলেরই বিয়ার দরকার না মেয়েরও বিয়ার দরকার? উভয়ের দরকার। ছেলের যেমন বিয়ার দরকার, মেয়েরও বিয়ার দরকার। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়া হইল, উভয়ের দরকার পুরা হইল। এর বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন করতে হয়, তাহলে বিবেক বলে উভয়ের দরকার পুরা হইছে, উভয়েই কিছু টাকা দাও। কিন্তু আল্লাহর বিধান বলে মেয়ে 1 টাকাও দিবে না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ছেলের পক্ষ থেকে শুধু মেয়েকে একতরফাভাবে মোহর দিতে হবে। এই মোহরের অধিকারটা মেয়েদের একচেটিয়া অধিকার। ছেলেদের, এটা ছেলেদের উপর মেয়েদের অধিকার। আপনারা কি জানেন, বিবাহের বিনিময়ে মেয়ে যেমন, ছেলে যেমন মেয়েকে মোহর দেয়, মেয়েও ছেলেরে মোহর দেয়। তাহলে অধিকারটা সমান হইল না একচেটিয়া হইল? মেয়েদের একচেটিয়া অধিকার। মোহর দিয়েই শেষ না, বিয়ার পর থেকে সারা জীবন বর মেয়েটাকে লালন পালন করতে হবে। সারা জীবনের খোরাকি দিতে হবে। উভয়কে দিবে না ছেলে একচেটিয়াভাবে মেয়েকে দিবে? তাহলে এটা কি অধিকার? একচেটিয়া অধিকার, মেয়ের একচেটিয়া অধিকার। খোরাকি দিয়েই শেষ না সারা জীবনের পোশাকও দিতে হবে? কে দিবে কাকে? স্বামী স্ত্রীকে দিবে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দিতে হবে। কে দিবে কাকে? স্বামী দিতে হবে স্ত্রীকে। উদাহরণগুলি বুঝে থাকলে বলেন, আল্লাহর বিধানে ছেলে মেয়ে সমান অধিকার হয়? নারী পুরুষ সমান অধিকার হয় না? সর্বদাই পুরুষের উপর নারীর হয়তো অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। কাজেই যারা বলে আমরা সমান অধিকার দেব, বুঝা কয় না তালে তালে কয়? বুঝা কয় না তালে তালে কয়। এই তালে তালের কথার দ্বারা হয়টা কি? তালে তালের কথার দ্বারা আল্লাহর কথা অমান্য করা হয়। আল্লাহর কথা অমান্য করার নাম ঈমান। এই দেখেন ঈমান কেমনে যায়, আল্লাহর কথা অমান্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, মৃত পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ছেলেরে 2 অংশ দিলে, মেয়েরে 1 অংশ দিলে, ছেলের এই তো অগ্রাধিকার রইল, মেয়ের অগ্রাধিকার রইল কই? এই কথাটাও ভালো রকম বোঝান দরকার। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব বাবার না নিজের? ওই বিয়া করার পর থেকে বউ ফালার দায়িত্ব বাপের না নিজের? ওই সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব নিজের? ওই তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। 2 নম্বর, বিয়া করার পর থেকে বউয়ের লালন পালন। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। তাহলে ছেলের জীবনে খরচের খাত কটা? মা বাবার সম্পদে অংশ পাইছে কটা? খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। সমান পাইছে না কম পাইছে? কম পাইছে। এরপরে দেখুন মেয়ের জীবনে বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনেরও দায়িত্ব নাই, স্বামী ফেলারও দায়িত্ব নাই, সন্তান ফেলারও দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। তারপরেও অংশ পাইছে একটা। এখন বুঝা থাকলে বলেন,
যার খরচ আছিল 3টা অংশ পাইছিল 2টা, হে বেশি পাইছে না যার খরচ নাই একটাও অংশ পাইছে একটা, হে বেশি পাইছে? তাইলে এখানেও ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইছে না মেয়ে 1 অংশ পাইয়া বেশি পাইছে? এই কথাটা আমাদের সমাজের অনেক পণ্ডিতেও বোঝে না। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, যেমনে বলা আলেমরা যেমনে কয় এমনিই বুঝে, কিন্তু অনেক বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত এই কথাটা বুঝে না। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা কেমন এটা আপনারা বুঝানির লাগে আমি একটা গল্প কই শুনেন। এক ছেলে ছিল, একটা লোক ছিল অশিক্ষিত, লেখাপড়া জানে না। যখন দেখলো লেখাপড়া না জানলে সমাজে চলতে খুব কষ্ট হয়, আপনারা কি মনে করেন? সমাজে পদে পদেই কষ্ট হয়, লেখাপড়া না জানলে সমাজে চলতে খুব কষ্ট হয়। এই জন্য এই লোকটা তার ছেলেরে দিছে স্কুলে লেখাপড়া করত। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, ছেলের ব্রেন শক্তি খুব ভালো ছিল। একাধারে 10 বছর লেখাপড়া করে মেট্রিক পাস করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া। বুঝা থাকলে বলেন তো, ফার্স্ট বয় হইয়া যদি পাস করে থাকে তাহলে তার রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপ তো কোন কোন পর্যায়ে ফাঁস করলে কত নম্বরে ফাঁস করে এটা বুঝে না। বাপে বুঝে শুধু 1 থেকে 10 বেশি, বাপে শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলে ফাঁস করছস? কয় ফাঁস করছি। কত নম্বরে ফাঁস করছস? কয় 1 নম্বরে ফাঁস করছি। বাপে কয় সর্বনাশ করছস। কি সর্বনাশ করছি? কয় ফাঁসের বাড়ির ছেলেরাও তো তোর সাথে লেখাপড়া করিয়া তোর সাথে একসাথে পরীক্ষা দিল, হে দি 10 নম্বরে ফাঁস করছে, তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন? কি বুঝছে বাপে? 1 থেকে 10 বেশি এটাই বুঝে, কিন্তু 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় এইটা আর বুঝে না। এই মূর্খ বাপের অবস্থা ধরছে আমাদের সমাজের এক শ্রেণীর পণ্ডিতেরা। কয় মেয়ে দেখি বাপের সম্পত্তিতে 1 অংশ পাইল, ছেলে দেখি 2 অংশ পাইল, তো মেয়ে বেশি পাইল কেমনে? আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন এবার, ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইছে না কম পাইছে? কারণ তার খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। আর মেয়ে 1 অংশ পাইয়া কম পাইছে না বেশি পাইছে? কারণ তার কোনো খরচই নাই। মেয়ের জীবনে সম্পদ ব্যয় করার কোনো খরচের খাতই নাই। বিয়ার আগ পর্যন্ত ফালবো বাপে, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত ফালবো স্বামীয়ে। তুমি মা বাবার সম্পত্তি ভাইয়া কি করবা? এগুলি তো তোমার ইন্স্যুরেন্স হইয়া থাকবে, তোমার জীবনে খরচ লাগবে না। তোমার মরণের পরে তোমার গর্ভজাত সন্তানেরা ভোগ করবে। তোমার স্বামীর অধিকার নাই, তোমার বাপের বাড়ির সম্পত্তি তুমি যা পাইছ যে তোমারে খাওয়ানির অধিকার নাই তোমার স্বামীর, তোমার বাচ্চাদের খাওয়ানির অধিকার নাই তোমার স্বামীর। তোমার স্বামীর উপর ফরজ তোমার খানাও জোগাড় করে দিতে হবে, তোমার বাচ্চাদের খানাও জোগাড় করে দিতে হবে। কাজেই তুমি বাপের বাড়ি যা পাইছ এটা স্বামীর সংসারে খরচ করার কোনো খাত নাই, এটা জমা থাকবে। তোমার মরণের পরে তোমার বাচ্চারা এটা ইন্স্যুরেন্স হিসাবে, জীবন বীমা হিসাবে পাইবে। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের সমান অধিকার দিছেন না নারীদের অগ্রাধিকার দিছেন? এই কথাটা না বোঝার কারণে আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এখানে গিয়া বড় সুবিধা পায়। কয় আমরা এই বৈষম্য রাখবো না, আমরা ছেলে মেয়েকে সমান দিয়া দিব, সমান অধিকার দিব। এই রকম কাজকর্ম যারা করে, এই রকম কথাবার্তা যারা কয়, এরা কি কোরআনের সব কথা মানল? তাইলে ঈমান কারে কয়? কোরআনের সব কথা মানতে হবে, নাইলে ঈমান হবে না। কোরআনে আল্লাহ এক কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইহুদিরা মানে, খ্রিস্টানেরা মানে। আর এক কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইহুদিরাও মানে না, খ্রিস্টানেরাও মানে না।
সুতরাং ইহুদিরা মুমিন নয়, কোরআনের সব কথা মানে না। খ্রিস্টানেরা মুমিন নয়, কোরআনের সব কথা মানে না। ঠিক তেমনিভাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে, মেয়েদেরকে, ছেলেদের উপর অগ্রাধিকার দিছেন, এই কথা বুঝা না বুঝা যারা সমান অধিকারের স্লোগান দেয়, এরা কোরআনের সব কথা মানে না। কোরআনের সব কথা মানলে মুমিন মুসলমান হয়, কিছু কথা মানলে আর কিছু কথা না মানলে মুমিন মুসলমান হয় না। বিষয়টা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শুনেন। উজুর ফরজ কটা? মুখ দোয়া, হাত দোয়া, মাথা মসে করা, ফাউ দোয়া। এক ব্যক্তি মুখ দইল, হাত দইল, মাথা মসে করলো, ফাউ দইল না, কোনোটাই করলো না, না বেশিরভাগ করলো? করলো না কটা? উজু কিছু হইছে না? মোটেও হইছে না। যেমন ভাবে 4 ফরজের 1 ফরজ আদায় না করলে উজু মোটেও হবে না, ঠিক তেমনি ভাবে কোরআনের সব কথা বিশ্বাস না করলে ইমানের লেশ মাত্র হবে না। এবার বলেন, ইমান কারে কয়? কোরআনের সব কথা বিশ্বাস করার নাম। কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান। কোরআনের কিছু কথা বিশ্বাস করলে, কিছু কথা অবিশ্বাস করলে ইমান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এতক্ষণে বুঝলেন কি না মুমিন কেমনে হয়? কোরআনের কিছু কথা বিশ্বাস করলে না সব কথা? হ্যাঁ, কোরআনের সব কথা বিশ্বাস করলে মুমিন হয়। এরপরে 2 নম্বর কাজ তার জন্য, আমল ভালো করবে। কোরআনের যে কথা বিশ্বাস করে মুমিন হইল, এই কথা পালন করবে। পালন করার নাম আমল। আল্লাহ কোরআনে বলেছেন, নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ, এটা বিশ্বাস করার নাম ঈমান। নামাজ পড়া হইল আমল। আল্লাহ কোরআনে বলেছেন, রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা বিশ্বাস করা ঈমান। রোজা রাখাটা হইল আমল। দেখেন, ইমানে আর আমলে কিছুটা বেশ কম আসেনি। রমজান মাসে রোজা রাখা ফরজ যদি বিশ্বাস করে না, তাহলে ঈমানই থাকবে না। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলো, ঈমান হইল, কিন্তু রোজা রাখে না, তাহলে ঈমান আছে, আমল নাই। কি আছে কি নাই? ঈমান আছে, আমল নাই। যার ঈমান আছে, আমল নাই, তার আমল না থাকার কারণে ঈমান দুর্বল হইয়া যায়। কি হইয়া যায়?